চলমান কারফিউ আরও শিথিল হওয়ায় জনজীবন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এদিকে কারফিউ শিথিল হওয়ায় ছুটির দিন সকালেও মানুষ ঘর থেকে বের হয়েছেন জরুরি প্রয়োজন সহ নানা কাজ সারতে। রাস্তায় যান চলাচলও ছিল অন্য দিনের তুলনায় বেশি। কারফিউ শিথিল করায় নরসিংদীতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। জেলায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। নরসিংদীর বাসাইল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গত ১৯শে জুলাই কিন্তু নরসিংদীর ৯টি সরকারি দপ্তরে ব্যাপক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। সেই সাথে কিন্তু লুটপাট হয়েছে বিপুল সংখ্যক মালামাল সহ সার্বিক অনেক কিছুই। তবে এই নরসিংদীর এমন পরিস্থিতিতে কিন্তু আসলে কারফিউ জারি রয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর জেলখানা মোড় এলাকা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে সকল দুর্বৃত্তরা কিন্তু মহাসড়ক, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা সহ ব্যাপক হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। ইতিমধ্যেই কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলো, সড়ক এবং যে সকল ভবন রয়েছে সেগুলো মেরামতের কাজ কিন্তু চলমান রয়েছে। আমি কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিককরণে যে সকল দপ্তর রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে পুরোপুরি স্বাভাবিককরণে। এছাড়া কিন্তু নরসিংদীর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন যে শহরের সার্বিক আইনশৃঙ্খলা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে কিন্তু শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে এবং জেলা কারাগারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যে গত ২ দিন ধরেই নরসিংদী শহরে যে সকল দোকানপাট ছিল বন্ধ, সেগুলি কিন্তু ক্রমেই খুলছে। সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। পাশাপাশি আমরা দেখেছি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও বেড়েছে যানজটের পরিস্থিতি হচ্ছে এবং দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের যে সকল ভোগান্তি চিত্র ক্রমেই কমছে। তবে হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ এবং অতি শিগগির একদম পুরনো অবস্থায় ফিরে যাবে নরসিংদী জেলা। সেই সাথে কিন্তু আজ এবং আগামীকালকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জনজীবন। আমরা সারা দেশেই দেখেছি, কাল থেকেই দেখছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী নয়ন সরকার তিনি যুক্ত হয়েছিলেন। তিনি জানিয়েছেন জনজীবন যে স্বাভাবিক হচ্ছে সেটির খবরাখবর। সিলেটের বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করেছে। সিলেটের মানুষজন স্বাভাবিক জীবনযাপনে ধীরে ধীরে ফিরে আসছেন। মানুষজন আসলে আর ধীরে ধীরে বাইরে বের হয়ে আসছেন এবং সিলেট নগরীতে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গাড়ি এবং ছোট ছোট যানবাহন যেগুলো আছে, অটোরিকশা, রিক্সা সহ সবগুলো গাড়িগুলোই কিন্তু চলাচল শুরু করেছে ইতিমধ্যে। যেহেতু সকাল ৮টা থেকে রাত্রে ৮টা পর্যন্ত কারফিউ বর্তমানে শিথিল করা হয়েছে, মানুষজন আসলে তাদের বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য বাইরে ধীরে ধীরে বের হচ্ছেন এবং খেটে খাওয়া এবং দৈনিক দিনমজুর যে মানুষগুলো আছেন তারাও কিন্তু তাদের কাজের উদ্দেশ্যে বাইরে বের হচ্ছেন। মানুষজন তাদের যে স্বাভাবিক জীবনযাপন আছে সেই স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ফিরে আসে। এবং সিলেটে যেহেতু আজকে শুক্রবার এবং তাপমাত্রার কথা যদি বলি, কিছুদিন যাবৎ সিলেট শহরে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে গিয়েছে, যার কারণে আসলে মানুষজন বাইরে বের হলে অস্বস্তি বোধ করছেন। আজকে শুক্রবার থাকায়, ছুটির দিন থাকায় সিলেটের বাইরে মানুষজনের সংখ্যাও কিন্তু আসলে একটু কম। তবে বলা যায় যে সবকিছু মিলিয়ে সিলেটের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সিলেটের যে রিকাবি বাজার এলাকা থেকে আপনাদের বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করেছিলাম যে মানুষজন বর্তমানে স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।